ওলামাদের উপরে আঙ্গুল উঠানো, ওলামাদের বিরুদ্ধে মুক্ত খুলবো দূরের কথা, আঙ্গুল উঠাবো না। আঙ্গুল আমার কথা দিন তারিখ সময় দিয়ে লেখা রাখেন। কিয়ামতের দিন আল্লাহ যদি চাহে আমি আপনাকে বুঝাবো আঙ্গুল উঠানের। আপনি বুঝাইতে হবে না, আপনি বুঝবেন আঙ্গুল উঠানের বদলা আপনাকে কতটুকু দিতে হয়। আজকে তো ওলামাদের বিরুদ্ধে মার্ডার কেস করেন, কাউকে বুঝবেন এই আঙ্গুল উঠানের দাম, এই মাসুল আপনাকে কত দিতে হয়। ওটা কঠিন দিন। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। ওই দিন কেউ কাউকে খুঁজে পাবে না। আপনি থাকবেন হুজুরের সাথে সাথে, পারবেন হ্যাঁ? আজকের থেকে অঙ্গীকার করেন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সাথে থাকবে। দুটা শব্দ কিন্তু সাথে। আবার এটাও বলবো না আমার সাথে আছে, এটাও বলবো না, এটাও ভুল। আবার এটাও বলবো না আমি তো হুজুর চালাই, এটাও ভুল। আর জীবনে ভুলও কোনোদিন আঙ্গুল উঠাবো না। আপনাকেই মাসুল দিতে হবে। মার্ডার কেস করা, পায়ে হাত দিয়ে বলি তোমার আমি হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। কাউকে বুঝবে তুমি করছো কি। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যে যা খুশি তা করতে পারে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, ও আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আল্লাহ নির্বাচিত করছে, তুমি তাদের বিরুদ্ধে মার্ডার কেস করো। আঙ্গুল উঠায় আমার জাতি ওলামাদের উপরে। হাতকড়ি পড়ায় ওলামা কি, বেড়ি পড়ায় ওলামা কি। কাল কিয়ামতের দিন বুঝবা তুমি করছো তো করছো কি। আজকে বোঝানো যাবে না ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না। শুধু বলে কি জানেন, না বেরুন কাইফা তামালুন, আমি শুধু দেখতেছি তুই করিস কি। দ্বিতীয় বলে ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন, তুইও অপেক্ষায় থাক, আমরা অপেক্ষায় আছি। শুধু এটুক বলেন আল্লাহ, আর কিচ্ছু বলেন না। বলুক কিছু বলে কিনা, শুধু বলে ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন, অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি। কোন দিন তুই পা দিবি সীমা রেখায়, তোকে উঠাবো, তারপরে বুঝাবো আঙ্গুল উঠানের বদলা কি। ওই দিন বুঝাবো হাতকড়ি পরানের মজা কি, ওই দিন বুঝাবো বেড়ি পরানের মজা কি, ওই দিন বুঝাবো তোকে ওলামাদের বিরুদ্ধে খুনির মামলা দেওয়ার বদলা কি। ওই দিন তোকে বুঝাবো, এর আগে বুঝাবো না। এই জন্য আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলে আঙ্গুল কোনোদিন উঠাবো না। বিশেষ করে যুবকদেরকে বলবো, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, তোমরা আমার নিশা। নিশা বোঝো? আমি চাই আমার যুবক, সমাজের যুবক দিনদার হোক, আল্লাহর রসুলের আশেক হোক। কিয়ামতের দিন আল্লাহর কাছে চাই ওদেরকে আগে দিব, আমি পিছে থাকবো, স্লোগান দিতে দিতে জান্নাতে যাব ইনশাআল্লাহ। হাসান হোসাইন আগে থাকবে, যুবকরা পিছে থাকবে, জান্ডা হাসান হোসাইনের কাছে, আর আমরা পিছে থাকবো, আর স্লোগান দিতে দিতে জান্নাতে পৌঁছবো ইনশাআল্লাহ। 27 বছর ধরে ঘুমাইতেছে সৌদির এক যুবরাজ, হুজুর মনে হয় জানেন। 27 বছর ধরে ঘুমাইতেছে। এখন নেটে সার্চ দেন, সত্য তো? হ্যাঁ, 27 বছর ধরে ঘুমাইতেছে। হুজুর ফতুয়া দেখ যে কলম ওর বিরুদ্ধে চলে না, রুফিয়াল কলম। যতদিন পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম ওর বিরুদ্ধে যাবে না। হায় হায় হায়, 2 বার মাফ করছে। প্রথম 15 বছর আমরা যতক্ষণ ঘুমাই কলম আমাদের উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লেখে, মানি, বিরুদ্ধে লেখে না। তাহলে 2 বার মাফ করব কেন আপনাকে? বুঝা গেল এই উম্মতের সাথে ইয়ারি দুস্তি। খালি বাড়িটা কয় না, আমার বাড়ির সামনে দিয়ে যাইবেন, একটু পাড়ায়া যান,
আল্লাহ যেন আমাদেরকে পাঠাইছে একটু দুনিয়াটা পাড়ায় পর তোরা আমার বন্ধুর উম্মত। কিন্তু আজকে এই উম্মতের এই দুরবস্থা, চেহারা দেখলে চিনা যায় না। মসজিদ দিলেন খালি। আমি তো বলি হুজুর বলো কোন উম্মতকে আল্লাহ মসজিদ দিছে কিনা? কেবলা দিছে, কাবা দিছে, মসজিদ দেয় নাই। আল্লাহ ঘর উঠায় আমাদেরকে দিয়া দিছে। আমি যদি আল্লাহরে জিজ্ঞাসা করি ঘর দিয়া দিলেন থাকেন কই, আল্লাহ যেন আমার জবাব দেয় আনা মাকুম আইনা মা কুনতুম, তোরা যেখানে যাস আমি তোর লগে থাকি। ঘর দিয়া কি করব? ঘর তো দিয়েই দিছি। ওই ঘর আজকে খালি। আমি হাসানের জন্য বলতেছি না, ব্যথার থেকে ব্যথা বলতেছি। দুনিয়া করতে 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 দেখতে 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 চোখের পানি ঝরতে ঝরতে আমার এই চশমাটা পাতলা দেখেন দেখা, এটার পিছনে মোটা একটা লেন্স লাগানো আছে, অপারেশন করা। চোখের পানি শুকায় গেছে, নাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানের 14 বছরের ছেলের কবর আমাকে 2 ঘন্টা কমরু আইল্যান্ডে কাঁদাইতো না, নাইলে ফেরাউনের কিতদাসী মাস্টার কবর আমাকে কাঁদাইতো না, আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইতো না। আসেন আমরা যাত্রী চলে যাব। কপাল বড় ছিল কিন্তু আফসোস, নবীর আদর্শ ছেড়া দিছে। কোরআন দিছিলেন, চুমা ছেড়া দিছে। শুক্রবার দিছিলেন, দুরুদ ছেড়া দিছে। মসজিদ দিছিলেন, খালি রেখা দিছে। আসেন তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন মসজিদ বলে দিব। পারবেন? পাক্কা? সত্য? সবাই হাত উঠাইতেছে না। পাক্কা?